চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। যেই মহাভারত বলতে তাম পৃথিবীর মানুষের জন্য হালাল হয়ে যেত, তিনি যদি বলতেন না তাম পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে যেত। আমরা সেই নেতার প্রতি, আমরা সেই সাইয়্যিদুল মুরসালিনের প্রতি জীবনের সবটুকু হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে মহব্বতের সাথে তার প্রতি একবার সংক্ষিপ্ত দরুদ শরীফ তেলাওয়াত করব। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? কোরআন হাদিসের দৃষ্টিতে এ পর্যন্ত আসর থেকে এশার নামাজের আগ পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলা হয়েছে নাকি বলুন? ঈমান যদি ভিতরে থাকে, ঈমানদার বান্দাদের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে যদি সে ঈমানদার হয়। আর ঈমানদার যদি না হয়, তার ভিতরে আল্লাহর প্রতি অবিচল আস্থা যদি না থাকে, সারা জীবন তার সামনে ওয়াজ করবেন, তার ঈমান বৃদ্ধি আসেন। কোরআনে আসেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বল আল্লাহু আকবার। মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে তো তারাই, যারা আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর জিকির স্মরণ করে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে। আর কোরআন হাদিসের দর্শ দিলে, কোরআন হাদিসের আলোচনা তাদের সামনে করা হলে, ভাই আমার, বন্ধু আমার, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এই ঈমানের স্তরটা বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে ওই বান্দা আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কারো প্রতি ভরসা রাখে না। বলেন সুবহানাল্লাহ। কারো প্রতি কি থাকে না? ভরসা থাকে না। কিন্তু আমাদের ভরসা কার প্রতি বলেন তো দেখি? যখনই মুসিবতে পড়ি কোনো নেতার প্রতি ভরসা, অথবা কোনো পাওয়ারের শক্তির প্রতি ভরসা। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, কার প্রতি ভরসা রাখবে? আল্লাহর প্রতি। আচ্ছা বলেন, প্রশংসা যদি করতে হয় কার করুন? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবো এই তৌফিক দিবেন কে? আমাদেরকে ভালোবেসেছেন কে? এই সুন্দর চেহারা দান করেছেন কে? আমার হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? আমাদেরকে কোরআন তেলাওয়াত করে এই শক্তি দিয়েছেন কে? তাহলে নামাজ পড়বেন কার জন্য? রোজা রাখবেন কার জন্য? হজ করবেন কার জন্য? জিকির করবেন কার জন্য? পিতামাতার খেদমত করবেন কার জন্য? সমাজের খেদমত কার করবেন কার জন্য? দেশের সম্পদ চুরি করে খাবেন কার জন্য? সুদ খাবেন কার জন্য? ঘুষ খাবেন কার জন্য? আপনাদের এই এলাকায় আছে না? আমি কিন্তু ভাই বর্তমান সিচুয়েশন ভিত্তি করে আলোচনা করার লোক, আপনি শুনতে রাজি আছেন? ঠিক আছে, ওই সুলাইখা আর বিয়ের কাহিনী বলে কোনো লাভ নেই। তখন বলবো যখন একটা ইসলামিক স্টেট হবে, তখন কোরআন হাদিসে সুন্দর তাফসীর একটা সূরা ধরবো, সুন্দর ভাবে কোরআনে কোন কিসসাগুলো আছে, কোন ঘটনাগুলো আছে সুন্দর করে বলবো। কথা বলুন ঠিক কিনা? আমি বলি, প্রতিটা মাহফিলে কথাগুলো বলি যে তৌহিদি জনতা, আমার যুবক ভাইরা মাহফিলের আয়োজন করে, তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করে এই জন্য যে সমাজটাকে, ব্যক্তিত্বটাকে কিভাবে সুন্দর করা যায়, অসভ্য থেকে সভ্য বানানো যায়, অভদ্র থেকে ভদ্র বানানো যায়, এই জন্যই তো মাহফিল আয়োজন করেছেন। আয়োজন করেন নাই? তাহলে এগুলো বর্জন করে সবকে গ্রহণ করার জন্যই মূল টার্গেট হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। কথা বলুন ঠিক কিনা? প্রথমে বলতে চাই যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
নীরব থাকো, দুইটা আমল করো, তোমরা চুপচাপ বসে থাকো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় কি নাযিল হবে? রহমত নাযিল হবে। কোরআন হাদিসের মাহফিলের স্থানে আল্লাহর রহমত নাযিল হয়। আর যারা এই সমস্ত সন্তানরা ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা এই সমস্ত জায়গায় হট্টগোল পাঠায়, তারা হচ্ছে নাস্তিকদের দূষর, তারা হচ্ছে কাফেরদের দূষর। বারবার বন্ধু আমার, আলোচনা একটু পরে যাই, ভূমিকাতে আর একটু কথা বলে নিই। কথা বলুন ঠিক না? বারবার বন্ধু আমার, আমরা সবাই মুসলমানের ঘরের সন্তান। কথা বলুন ঠিক কিনা? আমরা সবাই মুসলমানের ঘরের সন্তান না? আমাদের কোরআনের দরকার আছে না? হাদিসের দরকার আছে না? রাসূলের দরকার আছে না? রাসূলের শাফায়াতের প্রয়োজন আছে না? কোরআন তাদেরই দরকার নাই, হাদিস তাদেরই দরকার নাই, রাসূলের শাফায়াত তাদেরই দরকার নাই। যারা কোরআনকে মহব্বত করে না, হাদিসকে মহব্বত করে না, যাদের দুনিয়ার আখিরাত কোনোটাই দরকার নাই, তাদের কথা বলুন ঠিক কিনা? বায়ান বন্ধু আমার, আমরা প্রশংসা করব প্রতিটি মুহূর্তে কার? আল্লাহর প্রশংসা করব এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে বানিয়েছেন। এই পৃথিবীতে যত মাখলুকাত দেখেন, কিছু শ্রেণীর আলেমেরা বলে 18,000 মাখলুকাত। আসলে কিতাবগুলো ভালো করে দেখো, 18,000 মাখলুকাত না, একটা জগতের ভিতরে 18,000 মাখলুকাতের চাইতে বেশি আছে। এবং সুবহানাল্লাহ, ভিতরে যা কত হাজার প্রকারের মাছ আছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। গাছের জগতে যান, কত প্রকারের গাছ আছে আপনি হিসাব করতে পারবেন না। আমের জগতে যান, কত প্রকার আম আছে দেশে বিদেশে বিভিন্ন স্তরে, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? অগণিত মানুষের ভিতর থেকে, অগণিত মাখলুকাতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে ঘোষণা করলেন, আমি মানুষকে সুঠাম দেহে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। এই মানুষকে ইজ্জত দিয়েছে, মানুষকে সম্মান দিয়েছি। আবার এই মানুষকে তুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলোকে আবার নিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছি, একেবারে নিম্ন পর্যায়ে। আল্লাহ তাআলা অপর জায়গা বলে দিলেন বালহুম আদাল, একেবারে চতুষ্পয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। একটা ক্রিটিক্যাল প্রশ্ন এখান থেকে নিয়ে যান, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব কখন থাকবে? যখন এই মানুষগুলা একমাত্র রবের গোলামি করবে, আল্লাহর হুকুম হাকাম পালন করবে। আর রবের হুকুম যখন পালন করবেন না, কোন নেতার হুকুম পালন করবেন, কোন শক্তির হুকুম পালন করবেন, আপনি ঘৃণিত কাজ করবেন, অহংকার করবেন, তাকাব্বুর করবেন, তখন আপনি হয়ে যাবেন বালহুম আমল, নিকৃষ্ট জানোয়ার, অর্থাৎ কত খারাপ হয়ে যাবেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে গরুর কয় পা বলেন তো? গরুর পায়টা, গরুটা ভদ্র সমাজের পাশে গরুর কথাটাও বলা যায়, কারণ গরুর গোশ আমরা খাই। আবার ছাগলের কয় পা? ছাগল ভদ্র সমাজে তাও বলা যায়, কারণ ছাগলের দুধ খাই, ছাগলের গোশ খাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তৌহিদি মুসলমান ভাই আমার, আর একটা জানোয়ার আছে কোরআন শরীফের ভিতরে বলা হয় খিনজির। কি বলা হয় বলেন তো? খিনজির মানে কি? শুকর। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, খিনজির নাম যদি কেউ নয়, যদি এই নামটা উচ্চারণ করে বলে যা মুখ দিয়ে পদ্মা নদীর সাতবার মুক্ত, কথা আছে না নাই? বলে কি বলে না? এ তৌহিদি মুসলমান ভাই আমার, বন্ধু আমার, খিনজিরের কথা সূরা নূরের ভিতরে একবার আল্লাহ উল্লেখ করলেন, আর আপনি বললেন যাও মুখ ধুয়ে আসো। আর কোরআন শরীফে ৮২ বার নামাজের কথা বলা হলো, আপনি নামাজ পড়েন না, তাহলে কত বড় আপনি আল্লাহর সাথে নাফরমানি গাদ্দারি করলেন। কথা বলতে